আগামীকাল 28শে আগস্ট 2026 আকাশে ঘটতে চলেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ। আর এই গ্রহণ নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা কথা ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন ব্লাড মুন, কেউ বলছেন বছরের সবচেয়ে দীর্ঘতম চন্দ্রগ্রহণ। কিন্তু আসল সত্যিটা কি? ভারত থেকে কি এই গ্রহণ দেখা যাবে? বাংলাদেশ থেকে দেখা যাবে? গ্রহণ কখন শুরু হবে, কখন শেষ হবে? আর চন্দ্রগ্রহণ হয় যখন সূর্য, পৃথিবী আর চাঁদ এমনভাবে অবস্থান করে যে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। আংশিক চন্দ্রগ্রহণে চাঁদের পুরো অংশ পৃথিবীর গাঢ় ছায়ার মধ্যে ঢেকে যায়, চাঁদের একটা বড় অংশ ছায়ার মধ্যে চলে যায়। এবার চন্দ্রগ্রহণ স্পর্শ অর্থাৎ আরম্ভ হবে দিবা 8:04, গ্রহণ মধ্য দিবা 9:43, গ্রহণ মোক্ষ বা সমাপ্তি হবে দিবা 11:22। গ্রাসমান থাকবে 0.935, উপচ্ছায়া স্পর্শ প্রবেশ থাকবে দিবা 6:52 এবং উপচ্ছায়া মোক্ষ বা ত্যাগ থাকবে দিবা 12:33। গ্রহণের স্থিতিকাল থাকবে 3 ঘন্টা 18 মিনিট। এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, চন্দ্রগ্রহণের সূতককাল কখন থেকে শুরু হচ্ছে? চন্দ্রগ্রহণের সূতককাল সাধারণত গ্রহণ শুরুর 9 ঘন্টা আগে থেকে শুরু হয়। এই বছর বছরের শেষ চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে দিবা 8:04। তাহলে ঠিক তার 9 ঘন্টা আগে থেকে এর সূতককাল শুরু হয়ে যাবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময় ভারতের চাঁদ দিগন্তের নিচে থাকবে। এই গ্রহণ দৃশ্যমান হবে উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, প্রশান্ত মহাসাগরের কিছু অঞ্চল থেকে। ভারত ও বাংলাদেশ এই দুই দেশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না, তাই এই গ্রহণের সূতককালও ধার্য হবে না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, গর্ভবতী মহিলারা গ্রহণ চলাকালীন কি করবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে? শাস্ত্র অনুসারে গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম এবং সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়। গ্রহণের সময় ঘর অন্ধকার রেখে শান্তভাবে বসে ইষ্ট দেবতা বা ভগবানের নাম জপ করা উচিত। এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র, গায়ত্রী মন্ত্র এবং নিজের গুরুদত্ত মন্ত্র মনে মনে জপ করা ভালো। গ্রহণ সম্পূর্ণ শেষ হওয়ার পর স্নান করা উচিত। অনেক শাস্ত্রে গ্রহণের পর ঘরবাড়ি এবং নিজেদের গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করার বিধান রয়েছে। গর্ভবতী মহিলাদের বর্জনীয় কাজ, শাস্ত্রমতে গর্ভবতী মহিলারা খালি চোখে বা সরাসরি গ্রহণ দেখা একেবারে নিষেধ। বিশ্বাস করা হয় যে এর ক্ষতিকারক প্রভাব গর্ভস্থ সন্তানের উপর পড়তে পারে। এই সময় ছুরি, কাঁচি, বটি, সুই, কোনো ধারালো অস্ত্র ব্যবহার করতে বারণ করা হয়। বিশ্বাস করা হয় এতে সন্তানের অঙ্গহানি হতে পারে। কঠোর নিয়ম অনুযায়ী গ্রহণের সময় অন্ন বা জল গ্রহণ করতে নিষেধ করা হয়। তবে গর্ভবতী মহিলাদের শারীরিক দুর্বলতা ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুষ্টিকর খাবার ও জল খাওয়া উচিত, কারণ দীর্ঘক্ষণ না খেয়ে থাকা গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে। জামা কাপড় সেলাই করা, সবজি কাটা এ জাতীয় কোনো কাজ করতে মানা করা হয় এই সময়। গ্রহণের সময় কোনোভাবেই ঘরের বাইরে মুক্ত আকাশের নিচে যাবেন না। এই সময় ঘরের ভেতর নিরাপদ স্থানে থাকুন। এবার জানবো গ্রহণ শেষে কি করণীয়। গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম কাজ হলো ভালো করে স্নান করে শরীর পবিত্র করা। সম্ভব হলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। পুরো ঘর পরিষ্কার করুন এবং পুজোর ঘর, মূর্তিগুলি গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করুন। নিজের সামর্থ্য অনুযায়ী গরিব এবং দরিদ্র মানুষকে অন্ন, বস্ত্র সাধ্যমতো দান করুন। এতে নেতিবাচক শক্তি দূর হবে। গ্রহণ শেষ হওয়ার পর কোনো গরুকে খাবার যেমন রুটি, ঘাস খাওয়ানো অতি পুণ্যদায়ক। গ্রহণের আগে রান্না করা খাবার ফেলে দিয়ে গ্রহণ শেষে স্নানের পর নতুন এবং তাজা খাবার তৈরি করে গ্রহণ করুন। যদি সেটি সম্ভব না হয় তাহলে অবশ্যই গ্রহণ শুরুর আগে খাবারের ওপরে তুলসী পাতা দিয়ে রাখুন।